আমাদের বগুড়া থেকে, যেহেতু তারেক রহমান আমাদের বগুড়ার সন্তান, আমাদের গর্ব, বগুড়া থেকে হাজার হাজার লোক ঢাকাতে ছুটে যাচ্ছে আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকাতে বগুড়াতে লোকজন যাচ্ছে এবং আমরা শহর যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জেলা বিএনপি সবাই ছুটছে ঢাকার দিকেই। আমরা এভাবে যাচ্ছি আমাদের প্রিয় নেতাকে স্বাগতম জানানোর জন্য, তাকে এক নজর দেখার জন্য, এবং আগামীতে তিনি যে আমাদের বগুড়ার সন্তান, তিনি আমাদের প্রধানমন্ত্রী হবেন, এটা আমরা সারা বাংলাদেশের জনগণকে জানিয়ে দিতে চাই যে তারেক রহমান শুধু বাংলাদেশেরই একজন নেতা না, তিনি পৃথিবীতে এবং বিশ্বের আন্তর্জাতিক মানের একজন নেতা, যার কথাবার্তার মাধ্যমে এবং মাধুর্যতা যা সারা বাংলাদেশিকে আকৃষ্ট করেছে। তাই সবার কাছে দোয়া চাই। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কোনো গাড়ি দাঁড়ানোর সুযোগ নাই, গাড়ি কোনো জায়গায় সিট নাই। এমনকি আমাদের বগুড়ার, আমাদের জিয়া পরিবারের লোকজন বগুড়ার তারেক রহমানকে এক নজর দেখার জন্য অনেকেই ট্রাক ভাড়া করে, অনেকেই মোটরসাইকেল করে, অনেকেই কার মাইক্রো করে আমরা রওনা দিয়েছি। কারণ একটি উদ্দেশ্য, দীর্ঘ 17 বছর হায়না সরকারের নির্যাতিত আমার দেশনায়ক তারেক রহমান, তিনি সুদূর 6000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের রক্ষার্থে, ভোট ও ভাতের রক্ষার্থে দেশনায়ক আজকে আমরা যে যাচ্ছি, শুধু আমরা একটি কথাই বলতে চাই, দেশের স্বাধীনতা যুদ্ধের পরে এই দেশনায়ক তারেক রহমানের যে আপনার কি বলবো জনসভায় বলেন আর স্বদেশ প্রত্যাবর্তনে বলেন, এত জনসমুদ্র হবে, যেটা দেখে আওয়ামী ফ্যাসিস্ট হায়না সরকার এবং বিএনপি যারা আছে তারা দেখবে, বুঝবে সারা বিশ্বের ভিতরে একটা বিরল ঘটনা ঘটছে। আমি ঢাকায় যাচ্ছি, আমরা হয়ে থেকে তারেক রহমানকে দেখি নাই। আমরা ছাত্রদল করি, আমরা খালি মোবাইলে ক্যামেরা ফুটেজে তাকে দেখে আসছি। আমরা তাকে সামনাসামনি দেখার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বগুড়া ছাত্রদল থেকে।